আজ 14 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন কালেকশন করতে গেছে, আজকে তা কতজন কালেকশনের এসএমএস পাইছে, আজকে কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে ফ্যামিলি ভিসা, আজকে কতজন ফ্যামিলি ভিসা পাইছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, বেশি কথা বলবো না, ভিডিওটা একদমই শর্ট টাইমে শেষ করে দিব। এই সিলেট বিএফএস আপডেটটা দিই। তো আজকে সিলেট বিএফএস এর বেশি পরিমাণে কালেকশন নাই, 10 থেকে 15 জনের একটা কালেকশন সংখ্যা দেখা গেছে ওয়ার্ক ভিসা। যারা গেছে মাত্র একটা পাসপোর্টে ভিসা লাগছে, আগস্ট মাসের একটা মাত্র পাসপোর্টে ভিসা লাগছে, বাকি যারা গেছে সবাই রিজেক্ট। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসার জন্য 5-7 জন কালেকশন করতে গেছে। এর ভিতরে কালেকশন না, 5-7 জন গেছে, তার ভিতরে 2 জন কালেকশন করছে, 2 জনে ভিসা পাইছে, আগস্ট মাসের জমা ছিল। এবং 2-3 জন গেছে জমা দেওয়া। এই ছিল ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। টোটালে 2টা পাসপোর্টে ভিসা লাগছে, আর বাকি যেই কয়জন গেছে তারা জমার জন্য গেছে। আচ্ছা, এই ছিল কিন্তু এই সিলেট বিএফএস এর সর্বশেষ ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ভিসার আপডেট। আমাদের যদি এর থেকে আর বেশি কিছু জানার জেনে থাকেন, জানা থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে। আচ্ছা, এখন আসি আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটে। তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে একদমই অল্প পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো আজকে প্রায় 14 থেকে 15 জনের বেশি হইব না, এরকমের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যারা গেছে বরাবরের মতো সবাই রিজেক্ট, একটা মাত্র পাসপোর্টে ভিসা লাগছে, সেটাও কিন্তু আগস্ট মাসের আজকে চট্টগ্রাম বিএফএস থেকে একটা পাসপোর্টে ভিসা লাগছে, বাকি যারা গেছে সবাই রিজেক্ট। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট। এবং আজকে ফ্যামিলি ভিসার জন্য কিছু পরিমাণ কালেকশনে গেছে। আজকে আগস্ট মাসের 2টা পাসপোর্টে ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা, এছাড়া আর কোনো আপডেট নাই। তো আজকে খুবই অল্প পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তার সাথে সাথে জমার জন্য কিছু দেখা গেছে, তবে জমার হারটা একটু বেশি, কালেকশনের তুলনায় জমার হারটা বেশি। তো কেন জানি না, এখন এই বর্তমান সময় আইসা জমাটা এখন বেশি পরিমাণে নিতেছে, আর এই ডেলিভারি গুলা খুবই অল্প পরিমাণে দিতেছে। তো এইভাবে ডেলিভারি দিলে কবে যে শেষ হইব সেটা কিন্তু কারোরই জানা নাই। আচ্ছা, যাই হোক, এই ছিল চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি বিষয়। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএস এ। তো আজকে ঢাকা বিএফএস আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, প্রায় 70 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে টোটালে ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্ক ভিসা আপডেটটাই প্রথমে দিই। তো আজকে টোটালে ওয়ার্ক ভিসা আজকে লাগছে, আজকে টোটালে 13টা পাসপোর্টে ভিসা লাগছে ওয়ার্ক ভিসা। এর ভিতরে 7টা ছিল স্পন্সর আগস্ট মাসের, আর 6টা পাসপোর্ট ছিল আগস্ট মাসেরই, ওগুলা ছিল এগ্রিকালচার। তো টোটালে 13টা আজকে পাসপোর্টে ভিসা লাগছে ঢাকা বিএফএস থেকে ওয়ার্ক ভিসা, যার সবকটা পাসপোর্টই জমা ছিল আগস্ট মাসে। তো আগস্ট মাসের ওই যে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই তারিখগুলোতেই দিতেছে। এখনো উপরে যে দিছে এখনো পর্যন্ত শোনা যায় নাই, 24-25 তারিখ পর্যন্ত এই তারিখগুলো দিতেছে। তো এই ছিল কিন্তু ঢাকা বিএফএস এর সর্বশেষ আপডেট, এছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ঢাকা বিএফএস থেকে ভালো পরিমাণে একটা ফ্যামিলি বিষয় একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে, 17টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ফ্যামিলি ভিসা। ঢাকা বিএফএস থেকে টোটালে 17টা পাসপোর্টে ভিসা লাগছে আগস্ট এবং সেপ্টেম্বর মিলে। সেপ্টেম্বরের দেখলাম আজকে ভিসা লাগছে। তো এখন এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিসাগুলোই দিতেছে। তো অনেকেই টেনশনে থাকেন যে সেপ্টেম্বর দিতেছে, আমাদের এই আগস্ট মাসে জুলাই মাসে জমা করে এখনো তো পাইনি, আমাদের কি হইব? তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ এই যে ওয়ার্ক ভিসার ভিতরে একটু ফোকাস দেন। কোনোদিন দেয় তো আগস্ট মাসের 24 তারিখ, কোনোদিন দেয় আগস্ট মাসের 16 তারিখ, আবার কোনোদিন দিতেছে আগস্ট মাসের সে 8 তারিখ, 9 তারিখ। তো এইভাবে টাইম কোনো মেনটেন তারা করতেছে না। তো সেই সুবাদে আপনার ফ্যামিলি ভিসাও একই অবস্থা, কেবল পাইতেছে জুন, কখন পাইতেছে আগস্ট, কখন পাইতেছে সেপ্টেম্বর, কখন পাইতেছে জুলাই, এইভাবে এইভাবে উল্টাপাল্টা তারিখে তারা এসএমএস গুলো দিতেছে। এখন যারটা সামনে আসতেছে সেই কাগজেই কিন্তু রেডি ফর কালেকশন দিতেছে, তাছাড়া আর কোনো আপডেট কিন্তু আমরা পাইতেছি না। তো এখন এই আপডেটটাই কিন্তু সর্বশেষ আমাদের কাছে আসা সর্বশেষ আপডেট।
তো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করবো না। আজকে সারাদিন ব্যস্ত থাকার কারণে কিন্তু আজকে কোনো প্রকার আপডেট দুপুরবেলাও দিতে পারি নাই, বিকালেও দিতে পারি নাই, দেন রাত্রেবেলাও এখন ভিডিও শুট করার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও আজকে দেখলাম কালেকশনের সংখ্যাটা আজকে ভিসা লাগছে কয়েকজনের ঢাকা বিএমএস থেকে। তো সেই জন্য আর কি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসা। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএমএস এর সর্বশেষ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। এখন আপনাদের যদি এছাড়াও কোনো আপডেট আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। আচ্ছা, এখন আসি আমরা আজকে 3টা বিএমএস থেকে কোনো প্রকার কালেকশনের এসএমএস আসছে কিনা। তো এটা জানার আগ্রহ অনেকেরই থাকে যে কালেকশনের সংখ্যা তো প্রতিদিন কয়েকটা করে আসে, তো এসএমএস আসছে কিনা। তো আজকেও এই 3টা বিএমএস থেকে ভালো পরিমাণে একটা কালেকশনের এসএমএস আসছে। আজকে এসএমএস গুলো আসছে আগস্ট মাসের কিছু আসছে, সেপ্টেম্বর আসছে এবং 24 সালেরও কিছু আসছে। তো আজকে যে 24 সালের যে এসএমএস গুলো আসছে, আগামীকাল হয়তোবা কালেকশন করতে যাই রিজেক্ট খাইবো, কারণ আজকে 24 সালের বেশ কিছু পাসপোর্ট দেখলাম, কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো আজকে তারা কালেকশন করতে যায় কিন্তু সবাই রিজেক্ট হয়েছে। একটা পাসপোর্টও কিন্তু বিশাল লাগে নাই যারা 24 সালে রেডি ফর কালেকশন করতে যায়। তো সেই সুবাদে যদি বলতে যাই তাহলে আগামীকালও যারা আজকে 24 সালের মেসেজ গুলো পাইছে, দুঃখের বিষয় হলো আগামীকাল তারা কালেকশন করতে যদি যায় তাহলে অবশ্যই তারা পাসপোর্ট গুলো রিজেক্ট পাইবো। একটা পাসপোর্টে ভিসা লাগবে না, কিন্তু আগস্ট মাসের কিছু কাগজ আজকে রেডি ফর কালেকশন আসছে, সেগুলাই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ওয়ার্ক ভিসার কালেকশনের এসএমএস এর সংখ্যাটা এখন বাদ দেই, এখন আসি আমরা এই ফ্যামিলি ভিসা। আজকে ফ্যামিলি ভিসাও বেশ কিছু পাসপোর্ট দেখলাম। কয়েকজন আমাকে নক করে বলতেছে, ফেসবুকে নক করা বলতেছে, ইউটিউব চ্যানেলে এসব কমেন্ট করতেছে যে রেডি ফর কালেকশন আসছে, তো আমরা কালেকশনে কখন যাব। তো যারা রেডি ফর কালেকশনে আসছে, যারা আমার ভিডিওগুলো দেখেন, তো তাদেরকে বলতেছি আগামীকাল আপনারা কালেকশন করতে যাইতে পারবেন। সকাল ফ্যামিলি ভিসা যেহেতু সকাল 8টা 30 থেকে কালেকশন শুরু হইব, বিকাল দুপুর 2টা 3টা পর্যন্ত একটা কালেকশনের সংখ্যা দেখা যাইব। তো এর ভিতরে আপনারা যা কালেকশনটা করতে পারবেন। তো যারা জানেন না, দূর থেকে আসবেন, তারা অবশ্যই 8টা 9টার সময় এম্বাসিতে থাকার চেষ্টা করবেন। তো এই ছিল কিন্তু 3টা বিএমএস এর সর্বশেষ আপডেট, এছাড়া কোনো আপডেট নাই। দেখা হইতেছে আগামীকাল আরো একটা নতুন কোনো গুড নিউজ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।